তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা চর্চা। বাংলা ভাষার শব্দ। ভাষা একটি বহমান নদীর মতো। নদী যেভাবে একদিক ভাঙে অন্য দিক গড়ে, ভাষার ক্ষেত্রেও আমরা দেখি এককালে বহু প্রচলিত অজস্র শব্দ অপচলনের অন্ধকারে হারিয়ে গেছে। আবার বহু নতুন শব্দ, যা হয়তো সরাসরি বিদেশি ভাষা থেকে ধার করা, তা নিত্য প্রচলনের মর্যাদা পেয়ে গেছে। সব ভাষার মতো বাংলা ভাষাতেও বিভিন্ন সময় বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে তার শব্দভাণ্ডার অন্তর্ভুক্ত হয়েছে। এতে ভাষার ঐশ্বর্য বেড়েছে, তার অস্তিত্ব কখনোই বিপন্ন হয়ে পড়েনি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কাকে বলা হয়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা কাকে বলা হয়? বেদ যে ভাষায় রচিত, সেই ছন্দ বা বৈদিক ভাষাকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। কিভাবে সংস্কৃত একটি ভাষার নাম হলো? কিভাবে সংস্কৃত একটি ভাষার নাম হলো? খ্রিস্টপূর্ব 4th শতকের গোড়ায় ভারত একটি মান্য ভাষার প্রয়োজন দেখা দেয়। সেই সময়কালে পাণিনি নামে এক পণ্ডিত মানুষ ছন্দ ভাষার আদেশ প্রচলিত ও ভাষার সংস্কার করেন। সংস্কার করে তৈরি হওয়ার ফলে এই ভাষার নাম সংস্কৃত। খ্রিস্টপূর্ব 4th শতকের গোড়া ভারতে একটি মান্য ভাষার প্রয়োজন দেখা দেয়। সেই সময়কালে পাণিনি নামে এক পণ্ডিত মানুষ ছন্দ ভাষার আদর্শকে প্রচলিত ভাষার সংস্কার করে তৈরি হওয়ার ফলে এই ভাষার নাম সংস্কৃত। নবভারতীয় আর্য ভাষা কোনগুলিকে বলা হয়? নবভারতীয় আর্য ভাষা কোনগুলিকে বলা হয়? বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বর্তমানে প্রচলিত অন্যান্য প্রাদেশিক ভাষাগুলিকে নবভারতীয় আর্য ভাষা বলা হয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর পেরিয়ে এই ভাষাগুলি আজকের চেহারা পেয়েছে।